ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি তো দেখছি বন্ধু, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে দেওয়া মানে তোমার জীবনটাকে আগুনে ধ্বংস করে দেওয়া, তোমার জীবনটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা, তোমার জওয়ানিকে জ্বালিয়ে ফেলা, তোমার হায়াতকে ধ্বংস করে ফেলা। তোমার দুনিয়াতে তুমি আগুন লাগিয়েছো, তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়ে দিয়েছো, তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়েছো। আরে কথা বুঝে না? তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়েছো। তুমি ফেসবুকে আগুন লাগায়া, তুমি যদি ফেসবুকে আগুন লাগাইতে পারো আর মসজিদে পানে ছুটতে পারো, ফেসবুকে আগুন লাগাইতে পারো, মসজিদের দিকে ছুটতে পারো, তুমি তোমার জাহান্নামকে নিভিয়ে দিয়েছো। তুমি তোমার জাহান্নামে পানি ঢেলে দিয়েছো, তুমি তোমার জাহান্নামে পানি ঢেলে দিয়েছো। আল্লাহর কসম পড়ো নামাজ, আল্লাহর কসম পড়ো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেন জাহান্নামে পানি ঢেলে দেওয়া, আর 5 ওয়াক্ত নামাজ না পড়া যেন জান্নাতে আগুন লাগায়া দেওয়া। কি বলছি বলো? 5 ওয়াক্ত নামাজ না পড়া যেন জান্নাতে আগুন লাগায়া দেওয়া, 5 ওয়াক্ত নামাজ না পড়া যেন রিজিকের দুয়ারে আগুন লাগায়া দেওয়া, রিজিকের গোডাউনে আগুন লাগায়া দেওয়া। কি বলছি? 5 ওয়াক্ত নামাজ না পড়া, রিজিকের গোডাউনে আগুন লাগা, রিজিকের গোডাউনে আগুন লাগা। কোন বেকুবে তার দোকানে আগুন লাগায়, কোন বেকুবে তার দোকানে আগুন লাগায়, কোন বেকুবে তার ঘরে আগুন লাগায়, কোন বেকুবে তার শরীরে আগুন লাগায়। নামাজ পড়ে না যে শরীরটাকে আগুন লাগাইলো সে। ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت عليهم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله مولانا العظيم. আজকে 28 নভেম্বর 2021 উত্তর 30 মধ্যপাড়া যুব সংগঠন উদ্যোগে আয়োজিত কোম্পানিগঞ্জ কুমিল্লা আজকের এই পবিত্র ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে
জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিখ্যাত কারি ও হাফেজ হযরত মাওলানা আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহু আপনাদের সামনে কোরআন কারীমের সূরা মুনাফিকুন তেলাওয়াত করেছেন। তার তেলাওয়াতের সূত্র ধরে তার তেলাওয়াতকৃত আয়াতের শেষ তিনটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই তিন আয়াতের তরজমা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা প্রথম শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকলে বলেন, আবার বলেন। এই শব্দের অর্থ হলো হে ঈমানওয়ালারা, বলেন। রব্বে করিম যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন তখন আপনারা কে কে শামিল আছেন? সবাই শামিল বলেন, অবশ্যই শামিল বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই কি? তাহলে আব্বা যদি ছেলেকে খালেদ বলে ডাক দেয়, ছেলের কি করণীয়? ছাড়া দেওয়া। জি আব্বা বলেন। কেন ডেকেছেন? দূরে থাকে জোরে আওয়াজ, জি আব্বা। মা যদি মেয়েকে ডাকে তো জোরে আওয়াজ দেয়, রাশেদা। রাশেদা কি বলে? জি আম্মা। স্বামী যদি স্ত্রীকে ডাক দেয়, জি। আল্লাহ তাআলা আমাকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমারও তো বলা উচিত জি আল্লাহ। লব্বাইক আল্লাহ লব্বাইক, জি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জবাব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ বলতেন, নামাজের মধ্যে যখন ইমাম পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি না নামাজের মধ্যে আমার কান দুটো খাড়া করে দে, আর আমি আমার দিল থেকে বলতে থাকি জি আল্লাহ। এই মুহূর্তে আপনি আমাকে কি বলবেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি বললাম জি আল্লাহ, কি বলবেন? বলেন না, জি আল্লাহ কি বলবেন? আল্লাহ আপনি আমাকে কি বলবেন? আপনি আমাকে কি বলবেন? এই মুহূর্তে আপনি আমাকে কি বলবেন? আল্লাহ তাআলা বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের ধন সম্পদ, তোমাদের বাড়ি ঘর, তোমাদের গাড়ি বাড়ি, তোমাদের ফ্যাক্টরি, তোমাদের মিল কারখানা, তোমাদের দোকান, তোমাদের সন্তান সন্তান সন্ততি, তোমার স্কুল কলেজ, তোমার অফিস আদালত, তোমার অফিস আদালত, তোমার স্কুল কলেজ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দোকানপাট, তোমার মার্কেট, তোমার পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল না করে। রব জেনে এখানে বলেন মুশতাকুন নবী শুনো, যদি তোমার কলিজায় ঈমান থাকে শুনো, তোমাকে যেন পৃথিবীর কোনো ব্যস্ততা তোমাকে যেন গাফেল না করে, তোমাকে যেন গাফেল না করে। বলেন বলেন, তোমাকে যেন কি না করে? যেমন বাবা তার ছেলেকে ডাক দিয়ে যদি বলে ছেলে কোনো ব্যস্ততা যেন তোকে স্কুল থেকে গাফেল না করে, কি দোকানের মালিক কর্মচারীকে ডাক দিয়ে কি বলে ছেলে কোনো কারণে যেন দোকান খোলা ছুটে না যায়।
কোনো কারণে যেন দোকান বন্ধ না থাকে। আরে বলে না, বলে না, কোনো কারণে যেন কালকে দোকান বন্ধ না থাকে। আমি গেলাম মাল আনতে, দোকান কিন্তু খুলবা, কোনো কারণে দোকান যেন বন্ধ না থাকে। আমার রব আমাকে ডাক দিয়ে বলে, কোনো ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। বলেন, কোন ব্যস্ততা তোমাকে যেন জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। কোন ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে, কোন ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। মুখস্থ করেন, কোন ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তোমার দোকান যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। বলেন, তোমার দোকান যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তোমার নির্বাচন যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তোমার নেতৃত্ব যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তোমার সিয়াদত যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তোমার কিয়াদত যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তোমার সিয়াসত যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তোমার ওয়াজ যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। কি বলে? অ্যাডভোকেট কে বলে তোমার অ্যাডভোকেট, তোমার ওকালতি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। ব্যবসায়ীকে বলে তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। কর্মচারীকে বলে তোমার চাকরি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। মা বোনদেরকে বলে তোমার রান্না বান্না যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। খেলোয়াড়কে বলে তোমার খেলা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। কি কি শ্রমজীবীকে বলে তোমার শ্রম যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। ইটের ভাটার শ্রমিকদেরকে বলে তোমার ইট বানানো যেন তোমার শ্রম যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। যারা মাটি কাটে তাদেরকে বলে তোমার মাটি কাটা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। যারা রাস্তায় শ্রম দেয়, লেবারি করে, তোমার লেবারি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। হেলালকে বলে তোমার দোকান যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। আমি মুশতাকুন নবীকে বলে তোমার ওয়াজ যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। আব্দুল মুবিনকে বলে তোমার শ্রম যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। আমাদের শাহ আলম সাহেবকে বলে তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। আমার উকিল সাহেবকে বলে তোমার ওকালতি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাকে যেন জিকির থেকে গাফিল না করে। বলেন, তোমাকে যেন জিকির থেকে কি গাফিল না করে, তোমাকে যেন জিকির থেকে ফিরিয়ে না দেয়। কোন ব্যস্ততা যেন তোমার আর আমার মধ্যে হায়েল না হয়ে যায়। কোন ব্যস্ততা যেন তুমি আর আমার মধ্যে দেয়াল না হয়ে যায়। কোন ভালোবাসা যেন আমি আর তোমার মধ্যে পর্দা হয়ে না যায়। বলেন, কোন ভালোবাসা যেন, বলেন, কোন ভালোবাসা যেন আমি আর তোমার মধ্যে পর্দা হয়ে না যায়। স্ত্রীর ভালোবাসা যেন ফজর পড়তে বাধা না দেয়। স্ত্রীর ভালোবাসা যেন ফজর পড়তে বাধা না দেয়। আল্লাহ লা তুলহিকুম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আরো বললে তোমার ফরজ গোসলের কারণে যেন তোমার ফজর নামাজ ছুটে না যায়। আল্লাহ বলেন, তোমার ফরজ গোসলের কারণে যেন তোমার ফজরের নামাজ ছুটে না যায়। তোমার বাচ্চা তোমার গায়ে পেশাব করে দিয়েছে, এজন্য যেন ফজরের নামাজ ছুটে না যায়। শীতের অজুহাতে যেন ফজরের নামাজ ছুটে না যায়। বলেন, শীতের অজুহাতে যেন ফজরের নামাজ ছুটে না যায়। সফরের অজুহাতে যেন জোহরের নামাজ ছুটে না যায়। সফরের অজুহাতে যেন মাগরিবের নামাজ ছুটে না যায়। বলেন, সফরের অজুহাতে যেন মাগরিবের নামাজ ছুটে না যায়। কে বলেছে? কে? আরশ আজিমের মালিক বলেছে, আমার বানানে ওয়ালা বলেছে। বলেন, আমার মালিক বলেছেন, আমার রব বলেছেন, আমার বানানে ওয়ালা বলেছেন, আমার বানানে ওয়ালা বলেছেন। যিনি আমাকে ভালোবেসে বানিয়েছেন তিনি বলেছেন, যিনি আমাকে ভালোবেসে 48 বছর পর্যন্ত অক্সিজেন দিয়েছেন তিনি বলেছেন, যিনি আমাকে ভালোবেসে একদিনের জন্য আমার হার্টের পাম্পিং একবেলার জন্য যিনি বন্ধ করেন নাই তিনি বলেছেন। 48 বছর ধরে নাফরমানি সত্ত্বেও যিনি পানি দিতে বাধা দেন নাই তিনি বলেছেন। 48 বছর ধরে নাফরমানি সত্ত্বেও কিডনির সার্কুলেশন যিনি ভালো রেখেছেন তিনি বলেছেন। এই কিডনি দুটোকে পর্যন্ত কোনোদিন সার্ভিস সেন্টারে নিতে হয় নাই,
বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাটকে এখনো সার্ভিস সেন্টারে নিতে হয় নাই, বলেন না আলহামদুলিল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার কোন লোভ লালসা যেন তোমার সন্তানকে কোরআনে কারীম শিখাতে বাধা না দেয়। কোন লোভে যেন তুমি সন্তানকে দ্বীন থেকে বঞ্চিত না করো। আল্লাহর কসম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার মনে হয় যদি এই আয়াতে কোরআন হতো গোটা হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়া মান ইয়াফআল যালিক, রব্বুল আলামিন বলেন তুমি যদি জিকির থেকে ফিরে যাও, তুমি যদি জিকির থেকে ফিরে থাকো, তুমি যদি কোরআন থেকে ফিরে থাকো, তুমি যদি নামাজ থেকে ফিরে থাকো, তোমার যে ব্যবসা তোমাকে জিকির থেকে ফিরিয়ে রাখে, যে বাণিজ্য তোমাকে নামাজ থেকে ফিরিয়ে রাখে, যে চাকরি তোমাকে নামাজ থেকে ফিরিয়ে রাখে, যেই লোভ আর লালসা তোমাকে সন্তানগুলোকে দ্বীন শিখানো থেকে ফিরিয়ে রাখে, রব্বুল আলামিন বলেন তুমি যদি কোনো কারণে জিকির থেকে গাফিল হয়ে যাও, বলেন তুমি যদি কোনো কারণে জিকির থেকে গাফিল হয়ে যাও, দুনিয়াতে মেম্বার হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, দুনিয়াতে চেয়ারম্যান হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, এমপি আর মন্ত্রী হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, ডক্টর হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, প্রিন্সিপাল হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, প্রফেসর হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, অ্যাডভোকেট হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, জজ আর ব্যারিস্টার হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, প্রধান বিচারপতি হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, প্রধান সেনাপতি হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, তুমি যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি জিকির থেকে গাফিল হয়ে যাও, তুমি যদি ইতালির প্রধানমন্ত্রী হয়েও জিকির থেকে গাফিল হয়ে যাও, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। আরশের মালিক বলেন জেনে রাখো তুমি বড়ই ক্ষতিগ্রস্ত। তোমার ক্ষতির শুরু আছে শেষ নাই, বলেন তোমার ক্ষতির কি আছে, শুরু আছে শেষ নাই। তোমার অসুখের শুরু আছে আর শেষ নাই, তোমার অশান্তির শুরু আছে আর শেষ নাই, তোমার আযাবের শুরু আছে। ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি বড়ই হতভাগা, তুমি বড়ই দুর্ভাগা, বলেন তুমি বড়ই হতভাগা, তুমি বড়ই দুর্ভাগা, তুমি বড়ই ক্ষতিগ্রস্ত। তোমার দুনিয়াও হারালে, তোমার আখিরাতও হারালে, তুমি দুনিয়াও হারালে, তুমি আখিরাতও হারালে, তুমি বড় সর্বহারা। বলেন তুমি বড় কি সর্বহারা, বলেন তুমি বড় সর্বহারা। আল্লাহকে হারায় যে সর্বহারা সে, আল্লাহকে হারায় যে সর্বহারা সে। মুখস্থ করেন আল্লাহকে হারায় যে সর্বহারা সে। এক ওয়ালা সব ওয়ালা, এক ওয়ালা সব ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এক ওয়ালা সব ওয়ালা, এক ওয়ালা সব ওয়ালা, এক হারা সর্বহারা, এক হারা সর্বহারা। জিকির ওয়ালা সব ওয়ালা, জিকির ওয়ালা সব ওয়ালা, জিকির ছাড়া সব হারা, জিকির ছাড়া সব ছাড়া। বুঝে আসছে কি সুন্দর করে মালিক বলে দিয়েছে, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون।
রব্বুল আলামিন বলেন জিকির হারা সর্বহারা, বলেন জিকির হারা সর্বহারা, নামাজ হারা সর্বহারা। মুখস্থ করো, নামাজ হারা সর্বহারা, নামাজ হারা সর্বহারা। জোরে বলো, নামাজ হারা সর্বহারা, নামাজ হারা সর্বহারা। আমি বলেছি না, রব বলেছে। বলেন নামাজ হারা, পরেরটা বলেন নামাজ হারা, আবার বলেন নামাজ হারা সর্বহারা, রোজা হারা সর্বহারা, রোজা হারা, ঈমান হারা, ঈমান হারা, নামাজ হারা, রোজা হারা। ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন। এবার রাস্তাঘাটে হাঁটার সময় ভাবতে থাকবেন কে কে সবওয়ালা, কে কে সর্বহারা। মনে থাকবে, বলেন কে কে সবওয়ালা, কে কে সর্বহারা, কে কে সবওয়ালা, কে কে সর্বহারা। ফেরাউনকে জিজ্ঞেস করো কে সবওয়ালা কে সর্বহারা, কারুনকে জিজ্ঞেস করো কে সবওয়ালা কে সর্বহারা, আবু জাহালকে জিজ্ঞেস করো কে সবওয়ালা কে সর্বহারা, উতবার সাহেবকে জিজ্ঞেস করো কে সবওয়ালা কে সর্বহারা। আল্লাহর কসম, ঈমানওয়ালা সবওয়ালা, ইলমওয়ালা সবওয়ালা, কোরআনওয়ালা সবওয়ালা, কোরআনওয়ালা সবওয়ালা। বলেন না, কোরআনওয়ালা সবওয়ালা, ঈমানওয়ালা সবওয়ালা, ঈমানওয়ালা সবওয়ালা, ঈমানওয়ালা সবওয়ালা, ঈমানওয়ালা সবওয়ালা। ঈমান হারা, ঈমান হারা, নামাজ হারা, রোজা হারা, তেলাওয়াত হারা, বিসমিল্লাহ অশুদ্ধ সবওয়ালা না সর্বহারা, আউযু বিল্লাহ অশুদ্ধ সবওয়ালা না সর্বহারা, নামাজ পড়ে না সবওয়ালা না সর্বহারা, নামাজ ছাড়া বাড়িওয়ালা লেকিন জান্নাতওয়ালা না, রোজাওয়ালা বাড়িওয়ালা লেকিন জান্নাতওয়ালা না। আর নামাজওয়ালা দুনিয়াতে বাড়ি নাই, ওপারে জান্নাতওয়ালা, ওপারে কি ওয়ালা, ওপারে জান্নাতওয়ালা। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে আল্লাহু আকবার কাবীরা সমস্ত নবীরা গরীব ছিলেন, সমস্ত নবীরাই গরীব ছিলেন। সুবহানাল্লাহ পানা বলেন, সমস্ত নবীরা কি ছিলেন? ওহো, মাল তো ছিল না, মাল তো ছিল না, এই অর্থে গরীব ছিলেন, লেকিন সারা পৃথিবীর সব ধন তাদের কলিজা ছিল। সুবহানাল্লাহ পানা। সিদ্দিক আকবর গরীব তো ছিলেন, মাল তো ছিল না, গরীব ছিল, লেকিন দুনিয়ার সব ছিল। দুনিয়ার কি ছিল? সব ছিল। একওয়ালা সবওয়ালা। বলেন একজনকে রাজি করো বন্ধু, একজনকে রাজি করো। লা ইলাহা ইল্লাল্লাহ। ফেসবুকে যাকে রাজি করছো, ফেসবুকে যাকে রাজি করার চেষ্টা করছো, ফেসবুকে যে নর্তকীর পেছনে জিন্দেগি দিচ্ছ, আল্লাহর কসম তোমার মওতে ওই নর্তকী জানবেও না। কি বলছি বলেন, বলো বলো বলো, বলেন হ্যাঁ। ফেসবুকে যাদেরকে সময় দিচ্ছ তারা তোমার মওতে জানবেও না। যে নর্তকীর পেছনে রাত দিচ্ছ তোমার মওতে তারা জানবেও না। এখন তো মাকে নারাজ করে রাত ভর যাকে দিচ্ছ, বাবাকে নারাজ করে রাত ভর যাকে দিচ্ছ, বলে না বাস্তব না বাস্তব, বলে না তোমার মওতে তারা জানবেও না। তোমার মওত আর জানোয়ারের মওত তাদের সামনে সমান। বাস্তব না বাস্তব, বলেন। হ্যাঁ, কাকে সময় দেওয়া উচিত ছিল দিচ্ছ কাকে, কাকে ভালোবাসা উচিত ছিল ভালোবাসছো কাকে, কাকে সময় দেওয়া উচিত ছিল দিচ্ছি কাকে। হ্যাঁ, কামকে বানিয়েছো আকাম, আকামকে বানিয়েছো কাম, কামকে বানিয়েছো কি আকাম, আকামকে বানিয়েছো কি কাম।
নামাজকে বানিয়েছো আকাম, রোজাকে বানিয়েছো আকাম, মাদ্রাসায় পড়াকে বানিয়েছো আকাম, তেলাওয়াতকে বানিয়েছো আকাম, মাহফিলকে বানিয়েছো আকাম, গানের আসরকে বানিয়েছো কাম, খেলাকে বানিয়েছো কাম, খেলাকে বানিয়েছো কাম, ফেসবুককে বানিয়েছো কাম, মোবাইলকে বানিয়েছো কাম, বলেন না? তসবিহকে বানিয়েছো আকাম, তসবিহকে বানিয়েছো আকাম, মোবাইল রে বানিয়েছো কাম। ঘরের তসবিহ তসবিহকে বানিয়েছো আকাম, আর ফেসবুককে বানিয়েছো কাম। ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি তো দেখছি বন্ধু, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে যাওয়া মানে তোমার জীবনটাকে আগুনে 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 ধ্বংস করে দেওয়া, তোমার জীবনটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা, তোমার জওয়ানিকে জ্বালিয়ে ফেলা, তোমার হায়াতকে ধ্বংস করে ফেলা। তোমার দুনিয়াতে তুমি আগুন লাগিয়েছো, তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়ে দিয়েছো, তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়েছো। আরে কথা বুঝে না? তোমার জান্নাতে তুমি আগুন লাগিয়েছো। তুমি ফেসবুকে আগুন লাগাইয়া, তুমি যদি ফেসবুকে আগুন লাগাইতে পারো আর মসজিদে পানে ছুটতে পারো, ফেসবুকে আগুন লাগাইতে পারো, মসজিদের দিকে ছুটতে পারো, তুমি তোমার জাহান্নামকে নিভিয়ে দিয়েছো। তুমি তোমার জাহান্নামে পানি ঢেলে দিয়েছো, তুমি তোমার জাহান্নামে পানি ঢেলে দিয়েছো। আল্লাহর কসম পড়ো নামাজ, আল্লাহর কসম পড়ো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেন জাহান্নামে পানি ঢেলে দেওয়া, আর 5 ওয়াক্ত নামাজ না পড়া যেন জান্নাতে আগুন লাগায়া দেওয়া। কি বলছি বলো? 5 ওয়াক্ত নামাজ না পড়া যেন জান্নাতে আগুন লাগায়া দেওয়া, 5 ওয়াক্ত নামাজ না পড়া যেন রিজিকের দুয়ারে আগুন লাগায়া দেওয়া, রিজিকের গোডাউনে আগুন লাগায়া দেওয়া। কি বলছি? 5 ওয়াক্ত নামাজ না পড়া, রিজিকের গোডাউনে আগুন লাগা, রিজিকের গোডাউনে আগুন লাগা। কোন বেকুবে তার দোকানে আগুন লাগায়, কোন বেকুবে তার দোকানে আগুন লাগায়, কোন বেকুবে তার ঘরে আগুন লাগায়, কোন বেকুবে তার শরীরে আগুন লাগায়। নামাজ পড়ে না যে শরীরটাকে আগুন লাগাইল সে। কি? ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি কাউকে 70 বার হত্যা করা হয়, যদি কাউকে 70 বার হত্যা করা হয়, এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে না বন্ধু 1 ওয়াক্ত ফজরের নামাজ ছুটে গেলে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত। যদি তোমার ঘরে আগুন লাগা দেওয়া হয়, যদি তোমার সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তিতে আগুন লাগা দেওয়া হয়, তোমার সামনে যদি তোমার বাচ্চাগুলোকে টুকরো টুকরো করে ফেলা হয়, তোমার সামনে যদি তোমার বাবা মাকেও হত্যা করা হয়, তোমার সামনে যদি তোমার স্ত্রীকেও হত্যা করা হয়, তোমার সামনে যদি তোমার সন্তানগুলোকে টুকরো টুকরো করে নদীতে ভাসা দেওয়া হয়, আল্লাহর কসম এই পরিমাণ ক্ষতি তোমার হবে না। একবার ফজরের নামাজ না পড়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়ে গেল। আর এটা যদি তোমার বিশ্বাস না হয়, তোমার ঈমান নাই। ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন। মুখস্থ করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন, ফাউলাইকা হুমুল খাসিরুন। এর বিপরীত শব্দ ফাউলাইকা হুমুল খাসিরুন, এর বিপরীত শব্দ বলবো ফাউলাইকা হুমুল মুফলিহুন, ফাউলাইকা হুমুল মুফলিহুন। একদিকে ঈমান ওয়ালা, নামাজ ওয়ালা, রোজা ওয়ালা, যাকাত ওয়ালা, হজ ওয়ালা, আরেকদিকে ঈমান ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, যাকাত ছাড়া, হজ ছাড়া। একদিকে রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এর বিপরীতে বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। কি? আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম, যেভাবে আমি এখন বলেছি, যেভাবে আমি এখন বলেছি হুবহু বন্ধু এভাবে দেখবা মওতের সঙ্গে সঙ্গে।
এভাবে দেখবা সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। আল্লাহ, কি কিছু বুঝে আসছে? এবার ক্ষতিগ্রস্তকে বেনামাজি যে, ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে বেনামাজি যে। বলেন, ক্ষতিগ্রস্তকে আপনার তো ক্ষতিগ্রস্ত শব্দটা আপনি বুঝলেন না। ক্ষতিগ্রস্ত আপনার কলিজা আগুন ধরায় নাই। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী। ক্ষতিগ্রস্ত মানে কি? জাহান্নামী। ক্ষতিগ্রস্ত মানে কি? এবার ক্ষতিগ্রস্তকে বেঈমান যে, ক্ষতিগ্রস্তকে, আবার বলেন ক্ষতিগ্রস্তকে। শুধু একটু দিনের বাজারে গেলেন, আসর নামাজ আর মাগরিবের নামাজটা বাজার করতে করতে ভুলে গেলেন। 500 টাকার বাজার করতে গিয়া কচু কিনতে গিয়া, লতি কিনতে গিয়া নামাজ ছুটে গেল, লতি কিনতে গিয়া জামাত ছুটে গেল। কথা কয় না? আছে না নাই বলেন না? কচু কিনতে গিয়া জামাত ছুটে গেল, মুলা কিনতে গিয়া জামাত ছুটে গেল। ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়াজ করতে গিয়া জামাত ছুটে গেল, ফাউলাইকা হুমুল খাসিরুন। আর হয়তো পেটে ভাত নাই, জামাত ছুটে না। হয়তো ঘর নাই, জামাত ছুটে না। কি পেটে ভাত নাই, জামাত ছুটে না। হযরত আবু হুরায়রা পেটে ভাত নাই, জামাত ছুটে না। হযরত বেলাল পেটে তো ভাত নাই, লেকিন জামাত ছুটে না। সুবহানাল্লাহ। পেটে ভাত নাই, লেকিন জামাত ছুটে না। ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরা কামিয়াব। এরা কি কামিয়াব? এরা কি কিছু বুঝে আসতেছে? কি কামিয়াবদের এক দৃশ্য কি আপনাদের চোখে ভেসে উঠছে? এই জন্য কামিয়াব করা নামাজ পড়ে যারা, কামিয়াব করা ছেলে মেয়ে নামাজ পড়ে যাদের। সুবহানাল্লাহ বলে না? কামিয়াব করা যাদের ছেলে মেয়েরা নামাজ পড়ে, কামিয়াব করা যার মেয়েটা পর্দা মতো চলে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। কোরআন বুকে নিয়ে বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। তোমার জীবনে সব আছে, তোমার মেয়েটা পর্দা ছাড়া চলে। আল্লাহর কসম, আসলে তোমার কিছুই নাই। শক্ত হয়ে গেছে ওয়াজটা, শক্ত হয়ে গেছে। নিজের ছেলেকে দিন শিখান, নিজের মেয়েকে দিন শিখান, ইনশাআল্লাহ। নিজের ছেলেকে দিন শিখাবো, নিজের মেয়েকে দিন শিখাবো, নিজের ছেলেকে দিন শিখাবো, নিজের মেয়েকে দিন শিখাবো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজের ছেলেকে দিন শিখাবো, নিজের মেয়েকে দিন শিখাবো, নিজের ছেলেকে দিন শিখাবো, নিজে নামাজ পড়বো, বিবি বাচ্চাদেরকে নামাজ পড়াবো। আল্লাহ তৌফিক দান। ফাউলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর জিকির থেকে গাফিল থাকে যারা, নামাজে যায় না যারা, নামাজে যায় না যারা, বলেন নামাজে যায় না যারা, নামাজে যায় না যারা, মসজিদে যায় না যারা, বলেন মসজিদে যায় না যারা, বলেন মসজিদে যায় না যারা। فَوَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। মসজিদে যায় না যারা, পৃথিবীর
সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা, পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা। কি ঘোরা? পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা। মসজিদে যায় না যারা, পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা। মসজিদে যায় না যারা, বলেন, মসজিদে যায় না যারা, পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা। রমজান মাসে রোজা রাখে না যারা, রমজান মাসে রোজা রাখে না যারা, বলেন না, পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা, পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা। আল্লাহ। আর قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, পৃথিবীতে সবচেয়ে সফল কাম তারা। যদি বাড়ি নাও থাকে সফল কাম, গাড়ি নাও থাকে সফল কাম, কেউ সালাম না দিলেও সফল কাম, পেটে ভাত নাই সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তোকে তৌফিক দান করেন। ঘড়ি দেখেন, ঘড়ি সামনের 2 আয়াত আগামী বছর পড়ব ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে থেকে পড়বো তো 5 ওয়াক্ত নামাজ বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আজ থেকে রমজান মাসে বিনা কারণে রোজা ছাড়বো না জিনা করব না চুরি করব না ডাকাতি করব না পরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করব না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন কিতাবটা দেন যদি সুযোগ থাকে এখানে 6টা কিতাব আছে আরো 3টা আছে মোট 9টা 320 টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন পড়ার জন্য না নেওয়ার জন্য জোরে বলেন পড়ার জন্য না নেওয়ার জন্য যদি পারেন নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুধন্যপুরের ইসলাহি মজলিস যদি সুযোগ থাকে যাবেন বলেন ইনশাআল্লাহ ডিসেম্বর মাসের 25 তারিখ বলেন ডিসেম্বর মাসের কত তারিখ যদি সুযোগ থাকে কখনো তাবলীগে যাবেন যদি সুযোগ থাকে আমাদের জোরে যাবেন যদি সুযোগ থাকে চরমনার ময়দানে কখনো কখনো যাবেন বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন যে নওজওয়ানগুলো এই মসজিদের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে আল্লাহর ওলি বানিয়ে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন